অণু বড়, অণু থেকে ছোট হচ্ছে পরমাণু। এবার আণবিক সংকেত, পারমাণবিক সংকেত যে কোনো পদার্থের দেওয়া হয়। এবার আমরা অক্সিজেন নিয়ে আলোচনা করব। কোনো জায়গায় অক্সিজেনের সংকেত থাকে ও, আবার কোনো জায়গায় অক্সিজেনের সংকেত লেখা থাকে O2। তা দুজনের মধ্যে ফারাকটা কোথায়, সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেব। কোনো পরমাণু অক্সিজেন নিয়ে শুধু আলোচনা করি। যদি কোনো জায়গায় ও লেখা থাকে, এর মানে হলো অক্সিজেনের পারমাণবিক সংকেত। পড়াশোনার ক্ষেত্রে যখন ও ইজিক্যাল টু কত পাবো, 16, তার মানে পারমাণবিক ভর 16 গ্রাম। ক্লিয়ার? এবার যে কোনো জায়গায় O2 লেখা আছে, এর মানে হলো আণবিক। পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু মানে ও, যার মান 16 গ্রাম। আণবিক ওজন তাহলে কত হয় না, 16 × 2 32, সেটা হলো আণবিক ভর। ক্লিয়ার হলো ও আর O2-র মধ্যে পার্থক্য, ঠিক কি না? এইবার নেক্সট কনসেপ্ট একটা ক্লিয়ার কর, সেটা হলো মৌলিক অণু কোনগুলো আর যৌগিক অণু কোনগুলো। ঠিক আছে? মৌলিক অণু কোনগুলো, যে সমস্ত অণুগুলো একই পদার্থের পরমাণু দিয়ে তৈরি, যেমন O2। ঠিক আছে? তারপর আবার কি হতে পারে, N2 হতে পারে, H2 হতে পারে। কারণ এগুলো সবই O2টা, এই অণুটা তৈরি হয়েছে অক্সিজেন পরমাণু দিয়ে, সেই জন্য এটা হচ্ছে মৌলিক অণু। এবার যৌগিক অণু কোনগুলো, যেমন লিখলাম CO2। ঠিক আছে? আবার কি লিখলাম, আর একটা যৌগিক অণু H2O। গ্রাম পরমাণু কিভাবে বার করতে হয়, সির ওজন কত, সির ওজন কত, 12। O2 মানে কত, 16 × 2। এবার দুটো আমরা যোগ করে দেবো, তার মানে CO2 কত হলে, হ্যাঁ, এইটা প্লাস এটা 44, তার মানে 44 গ্রাম। ঠিক আছে? এইভাবে CO2-র ওজনটা বেরিয়ে গেল ক্যালকুলেশন ক্ষেত্রে, যেটা আমাদের রাসায়নিক গণনার ক্ষেত্রে খুব দরকার। অক্সিজেনের 16, কার্বনের 12, হাইড্রোজেনের 1, এগুলো সব গ্রাম পরমাণু। ঠিক আছে? এবার যখন কোনো যৌগিক অণু তৈরি হবে, তখন তাদের যে মোল সংখ্যাটা বার করব, তখন কিভাবে নির্ণয় করব না, CO2 মানে C সমান 12, ও সমান তো 16, তাহলে O2 মানে 16 × 2। এবার টোটাল যোগ করে নেব। এবার যদি সিচুয়েশন এরকম থাকে, কোনো সমীকরণে বার হলো 2CO2, কিছু দরকার নাই, CO2-র সাথে 2 মাল্টিপ্লাই করে দাও, তার মানে 2 × 44, তার মানে 88 গ্রাম। ঠিক আছে? এসটিপিতে যে কোনো গ্যাসের, এসটিপিতে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন কত, 22.4 লিটার। বোঝা গেল?